সোনালী লাইফ ইন্স্যুরেন্সে পলিসি করার বিষয়ে জানাবেন। কোনো লাইফ ইন্স্যুরেন্স করা জায়েজ নেই, কোনো ইন্স্যুরেন্স জায়েজ নেই। বাংলাদেশের তো ইন্স্যুরেন্স কোনোটাই শরিয়া ভিত্তিক ইন্স্যুরেন্স না। শরিয়া বোর্ডে যারা আছে তারা ইন্স্যুরেন্স বুঝে বলে আমি মনে করি না। হয় বুঝে নয় লুকোচুরি করে, বুঝছেন? হয় বুঝে না, নয়তো বুঝে লুকোচুরি করে। দুটোর একটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলি একটাও শরিয়া বোর্ড থাকলে কাজ হবে না। এগুলি শরিয়া বোর্ড মানুষে বসে বসে নিজেরা কেউ দেখেও না। ইন্স্যুরেন্স অর্থ কি বলেন তো? ইন্স্যুরেন্স অর্থ কি? এটার সাথে মোদারাবা বিনিয়োগ কি সম্পর্ক? কি সম্পর্ক আমাকে বলেন? ইন্স্যুরেন্সের সাথে বিনিয়োগের কি সম্পর্ক? এটা ব্যবসা না, বুঝছেন কিনা? ব্যবসায়ী জিনিস কিনা। তো মোদারা বিনিয়োগ করে কি করে? আপনার টাকা দেয়, লাভ লোকসান হলে কি করে? লোকসান হলে কম দিবে না? এক সময় নষ্ট হইতে পারে, পুরোটা নষ্ট হইতে পারে না। এক ভাই ব্যবসা করছে, মুরগির ব্যবসা, একটু আগে আমাকে বললো পুরোটা মরে গেছে। হালাল ব্যবসা না, মোদারা ব্যবসা না, মুরগিগুলি সব মরে গেছে। এখন তো ইন্স্যুরেন্স ওরা জীবনও ছাড়বে না। না আপনি কি করছেন আমরা দেখিনি, এরা মানেই না। আমি নিজে দেখছি মানে না। এরা মনে করে শুধু লাভই হয়। এটা আসলে ইন্স্যুরেন্স, এটা ইন্স্যুরেন্স কোনো ব্যবসার নাম না। ইন্স্যুরেন্স হচ্ছে এটা যে খেয়াল করেন যে তো আপনার জিনিসটা নষ্ট হয়ে গেলে আমি ঠিক অনুরূপ দিব, আপনি মাঝে মাঝে আমাকে এত টাকা দিবেন। এগুলো ইন্স্যুরেন্স। মরলেই লাভ, মরলেও লাভ তো পাইতে পায়, চামড়া উঠে যায়, পাইতে খুঁজো জানা। অনেকে মারে মেরে ফেলে, মার নামে ইন্স্যুরেন্স আছে এই জন্য। অনেকে আগুন লাগাই দেয় নিজের পাটের গুদামে। কেন? পাটের দাম কমে গেছে, এখন ইন্স্যুরেন্স পাবে। হারাম এর পথ আলোচনা করছে। শরীয়তের নীতিমালা হচ্ছে ইন্স্যুরেন্সের কোনো এই যে ইন্স্যুরেন্স জায়েজ নেই। ইন্স্যুরেন্স একটা আছে শরীয়তে, সেটা কি জানেন? মুসলিমরা যদি বিপদে পড়ে সদাকা জারিয়া থেকে নিতে পারবে। কথা বুঝছেন? ইন্স্যুরেন্স নাই, ইসলামিক ইন্স্যুরেন্স নাই। করেন, বাধ্যতামূলক করছেন, তা বাধ্য। আমি তো বাধ্য না, করি না, আমি তো করি না। এখন বাধ্য করলাম, আলহামদুলিল্লাহ আমাদের এই দেশ এখন বাধ্যতামূলক করে নাই। আপনি করছেন, ভুল জানছেন। আমি করছি, আমার গাড়ি আছে, ইন্স্যুরেন্স করিনি। ইন্স্যুরেন্স বাধ্যতামূলক না। আপনি করেন কেন? এর আগে বাধ্যতামূলক ছিল। যখন বাধ্যতামূলক ছিল তখন এক ঘটনা ঘটছে। আমাদের ড্রাইভার সাহেব এখানে আছে, উনি বসে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে যে ওনার ইন্স্যুরেন্সের লোক আইব। আমি বলছি ভাই চলে আসেন, আপনি ইন্স্যুরেন্স আইবেন না। তিনি বসে থাকে, চলে আসে, আসলে কোনোদিনই আসে নাই। ওরা কি করে, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আর আসে টাসে না। বলে আপনি কেমনে করছিল, কি হয়েছিল, ঘটনা কি, আপনার দোষে হয়েছে, এইটা হয়েছে, দুনিয়ার সব বাজে বাজে কথা দিবে। কোনো দিনের টাকা এত সোজা দিন বের করা? ভাই ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স বলতে আসলেই কিছু নাই। পুরোটাই মানুষে এক একটা এটা বানায় বসে বসে। কেউ টাকা ফুল বানাইছে না, ইসলামিক সিস্টেমে কোনো ইন্স্যুরেন্স নাই। ইসলামের তাআউন আছে, তাআউন, বুঝছেন? সহযোগিতা করা। মুসলিমরা একজন মানুষ বিপদে পড়ছে, তারা সহযোগিতা করে, সদাকা জারিয়া দেয়, সদাকা দেয়। আর ইসলামে একটা আছে, হ্যাঁ কি বলে, কি ঋণ বলে এটাকে? কর্জে হাসান দেয়, করছে, বুঝছেন তো? অথবা যদি মুসলিমরা যারা দিয়ত ভাগ করে, বুঝেন না? মানে আপনি যদি কাউকে মেরে ফেলেন ভুল ক্রমে, তো এটা দিয়ত দিতে হয়। এই দিয়তটা কে দিবে? আসাবা। আপনি মরার পরে যারা ওয়ারিশ হবে, হ্যাঁ, ওরা এই দিয়তটা ভাগ করে দিবে, সব মানুষ না। ঠিক আপনার ইন্স্যুরেন্সের দায়িত্ব, আপনি জীবনের বিপদ আপদের দায়িত্ব কে নিবে? আপনার আত্মীয় স্বজন নিবে, বুঝছেন? না পাইলেও রাষ্ট্র নিবে। এটা শরীয়তের বিধান। সৌদি আরবে আমাদের এক ভাই মারা গেছেন, যে অ্যাক্সিডেন্ট করে মারছে ড্রাইভার, সে একদম ফকির, কিচ্ছু নাই। শেষে রাষ্ট্র তার পক্ষ থেকে 80,000 রিয়াল দিছে তার এই আমাদের ভাইয়ের স্ত্রীকে। এটা হচ্ছে শরীয়তের বিধান। জাকাত ফান্ড আছে, সেখান থেকে দিবে সরকার জাকাত উসুল করবে, সেখান থেকে একটা ফান্ড করবে, যারা বিপদগ্রস্ত হবে, আহত হবে, সমস্যা হবে, তাদেরকে দিবে। আপনি যেটা করতেছেন এটা কোন ইসলাম? ইসলামের নামে এই সমস্ত ইন্স্যুরেন্স চলে না, ভুয়া। ইসলাম কোনো ইন্স্যুরেন্স নেই, কোনো ইস্যু নেই। ব্যাংকিং যেটা চালাতেছে তারা অবৈধ ব্যাংকিং চালাচ্ছে। ব্যাংকিং নিয়ম এটা পড়ে না, এই ব্যাংকিং করবে কেন? ইন্স্যুরেন্স নামে ব্যাংকিং চালাচ্ছে কেন? ইন্স্যুরেন্স নামে ব্যাংকিং চালাচ্ছে কেন? আর ব্যাংকিংয়ের মধ্যে তারা কি করে? লাভই শুধু হয়, লস কিন্তু কেউ নেয় না। আপনি যতই বলেন
দুই নম্বরই একদম সবচেয়ে হচ্ছে ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স দুইটাই হচ্ছে দুই নম্বরের বড় জায়গা, এখান থেকে দূরে থাকা উচিত।